আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আছে যখন আমরা ছুটে চলি না, বরং থেমে যাই, নিঃশব্দে বসে থাকি, কেবল অপেক্ষা করি কারো জন্য, কোনো ঘটনার জন্য, কোনো সুযোগের জন্য। অপেক্ষা নামটা ছোট হলেও অনুভূতিটা অনেক বড়, অনেক গভীর। অপেক্ষা এক অদৃশ্য শক্তি। অপেক্ষা আসলে অপেক্ষার মানে কি? অপেক্ষা মানে শুধু সময় কাটিয়ে দেওয়া নয়, অপেক্ষা মানে বিশ্বাস ধরে রাখা। মানুষ অপেক্ষা করে প্রেমের জন্য, সাফল্যের জন্য, পরিবর্তনের জন্য, অথবা এমন কারো ফিরে আসার জন্য যাকে আর হয়তো কখনোই পাওয়া যাবে না। অপেক্ষার ভিতরে লুকিয়ে থাকে আশা, আর সেই আশাই আমাদের বেঁচে থাকার আর একটা কারণ। আসুন বিষয়টিকে আরও ভালোভাবে বুঝি। একজন বৃদ্ধ মানুষ প্রতিদিন বিকালে পার্কে এসে বসে থাকেন। তার হাতে একটি পুরনো ছবি। পাশের লোকেরা জিজ্ঞাসা করেন, চাচা, এখানে কেন আসেন প্রতিদিন? বৃদ্ধ হেসে বলেন, অনেক বছর আগে এখানে আমি প্রথমবার তার সঙ্গে দেখা করেছিলাম। সে একদিন বলেছিল, অপেক্ষা করো, আমি ফিরে আসব। লোকেরা বলেন, এত বছর পরে নিশ্চয়ই আর আসবেন না। চাচা বলেন, হয়তো আসবেন না, কিন্তু তার জন্য অপেক্ষা করতে আমার মন চায়, কারণ অপেক্ষা আমাকে তার কাছে রাখে। এই গল্প আমাদের শেখায়, অপেক্ষা সবসময় ফল পাওয়ার জন্য করা হয় না, কখনো কখনো এটা অনুভূতির প্রতি সম্মান। আমরা আসলে কেন অপেক্ষা করি? কারণ আমরা জানি কিছু জিনিস তাড়াহুড়ো করে পাওয়া যায় না। একটা ফুলকে ফুটতে সময় লাগে, একটা স্বপ্নকে বড় হতে সময় লাগে, কেউ ভালোবাসে কিনা বুঝতে সময় লাগে। যারা অপেক্ষা করতে জানে তারা বুঝে সময়ই সব কিছুর সঠিক উত্তর দেয়। অপেক্ষা এই জিনিসটা আমাদের কি শেখায়? অপেক্ষা আমাদের শেখায় ধৈর্য, নিজেকে বোঝার সুযোগ দেয়, মনকে শক্ত করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, অপেক্ষা আমাদের অনুভূতিগুলোর মূল্য বুঝতে শেখায়। যদি জীবনে সব কিছু সহজেই পাওয়া যেত, তাহলে কিছুই মূল্যবান হতো না। অপেক্ষা জিনিসগুলোকে মূল্যবান করে তোলে। অতিরিক্ত অপেক্ষা কি আমাদের জন্য ক্ষতিকর? হ্যাঁ, কখনো কখনো আমরা এমন কিছুর জন্য অপেক্ষা করি যা আসলে আর আসবে না। মন বলে আরেকটু দেখি, মস্তিষ্ক বলে এবার থামো। স্মরণ রাখার মতো বিষয়, যে অপেক্ষায় কষ্ট আছে কিন্তু ফল আছে সেটা সুন্দর, কিন্তু যে অপেক্ষায় কষ্ট আছে আর ফল নেই সেটা আমাদের ভেঙে ফেলে। তাই শিখতে হবে কোন অপেক্ষা আমাদের এগিয়ে নিয়ে যায় আর কোন অপেক্ষা আমাদের পিছিয়ে দেয়। আসুন বাস্তব জীবনে এগিয়ে যাওয়ার কিছু টিপস শেয়ার করি। নাম্বার 1, যার জন্য অপেক্ষা করছেন বিষয়টি মূল্যবান কিনা ভাবুন। নাম্বার 2, নিজের জীবন আটকে রাখবেন না। নাম্বার 3, অপেক্ষার সময় নিজের উন্নতিতে কাজ করুন। নাম্বার 4, যদি কেউ আপনার অপেক্ষার মূল্য না বোঝে ছেড়ে দিন। নাম্বার 5, সময়কে শত্রু না বানিয়ে বন্ধু বানান। অপেক্ষা কখনো কষ্ট দেয়, কখনো আনন্দ, কিন্তু মনে রাখবেন জীবন থেমে থাকে না। আজ যে অপেক্ষা করছেন কাল তা হয়তো আপনাকে হাসাবে অথবা শিখিয়ে যাবে গুরুত্বপূর্ণ কিছু। তাই অপেক্ষা করুন, কিন্তু নিজের জীবনের পথ ভুলে না গিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও অনুভূতিমূলক গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।